লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বেগম জিয়ার জানাজা। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। বুধবার 31 ডিসেম্বর বিকেল 3:03 মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। 3:05 জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এদিন সকাল থেকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের দল নামে জানাজার স্থল ও এর আশেপাশের এলাকায়। মানিক মিয়া এভিনিউ ছড়িয়ে জনস্রোত কামারবাড়ি, আসাদ গেট এবং ফার্ম গেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। জানাজা শুরুর আগে প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শীর্ষ নেতারা এবং পরিবারের সদস্যরা। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন অপরিহার্য। এরপর খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে নেন এবং মরহুমা যেন ব্যস্তবাসী হন সেজন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জানাজার আনুষ্ঠানিকতা শেষ হলেও মানুষের সুখের ছায়া কাটেনি। জানাজা শেষে যখন মরদেহবাহী গাড়িটি দাফনের উদ্দেশ্যে রওনা হয়, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষকে দুই হাত তুলে মুনাজাত করতে দেখা যায়। এই জানাজার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণিল ও দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হলো। উল্লেখ্য, গত 23 নভেম্বর থেকে রাজধানীর এমআরকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকরা। তার বয়স হয়েছিল 80 বছর। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।